ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াস কিচেন। আজকের রেসিপিতে থাকছে সবার প্রিয় পাস্তা। আর এই পাস্তা নিজের হাতে তৈরি করেছি, আর যেটা আপনারা খুব সহজেই বাসায় এই পাস্তাটা তৈরি করে নিতে পারবেন নিজের হাতে। চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, আর তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার লবণটাকে খুব ভালো করে শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিলাম। আর এরপর এখানে আমি একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর এখান থেকে ডিমের অল্প অল্প মিশ্রণ দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। আর ডোটা কিন্তু বেশি নরম করা যাবে না বা শক্তও হবে না। এরকম একটা ডিম দিয়ে হাফ কাপ ময়দার সাথে গুলিয়ে নিলেই যথেষ্ট। আর এরকম একটা ডো তৈরি হয়ে যাবে, কোনো প্রকার কিন্তু জল দেওয়া যাবে না, শুধুমাত্র ডিমটা দিয়েই ডোটা তৈরি করে নিয়েছি। আর অর্ধেক করে নিচ্ছি, দুই ভাগে ভাগ করে নিচ্ছি। এবার আমি একটা ডো নিয়ে এরকম লম্বা করে প্রথমে বেলে নিব, আর গুঁড়ি ছিটিয়ে দিলাম, সেই ময়দার গুঁড়িই ছিটিয়ে দিয়েছি। এবার আমি লম্বা আকৃতির করে কিন্তু রুটিটাকে প্রথমে বেলে নিচ্ছি। আর সাইডগুলোতে যেরকম বাঁকা হয়ে আছে, এই সাইডগুলো আমি একটা ছুরি দিয়ে কেটে নিব। এখানে রুটিটা বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না, এরকম একটা করে বেলে নিতে হবে। এবার আমি এখানে একটা পাইপ দেখাচ্ছি, এই পাইপটা দিয়েই আমি আজকে পাস্তাটা তৈরি করব। তো আপনাদের হাতের কাছে এরকম লম্বা আকৃতির যে কোনো পাইপ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। তারপর আমি এবার যে সাইডগুলো বলেছিলাম সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, সমান করে নিব আর চার কোণো করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে এবার যে পাইপটা আমি দেখিয়েছিলাম সেটা দিয়ে আমি একটা সাইড থেকে একটু মুড়িয়ে নিব। তো দেখুন আপনারা কিভাবে করছি সেটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো এভাবে হালকা একটু প্রেসার দিয়ে সামনের দিকে মুড়িয়ে নিব। এবার যতটুকু মুড়িয়েছি ঠিক এতটুকু কেটে নিব। তো কেটে বাকিটা আমি এবার পাইপটা ভেতর থেকে খুলে নিব। তো পাইপটা ভিতর থেকে বের করার পর আমি কিন্তু পাস্তার শেপে এইগুলো কেটে নিব। তো দেখুন আমি কিভাবে একটু বাঁকা করে কিন্তু কেটে নিয়েছি। তো যে ভাঁজটা দিয়েছিলাম সেই ভাঁজটার মুখটা কিন্তু খোলা আছে। এগুলো কিন্তু যখন আপনি সিদ্ধ করবেন বা নুডলসটাকে সিদ্ধ করতে যাবেন তখন কিন্তু খুলে যাবে। তো এই ভাঁজটাকে আমি একটু চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি। আর এবার হাতের তালু দিয়ে গোল করে নিচ্ছি লম্বা করে। তো দেখুন এভাবে আমি প্রত্যেকটা পাস্তা তৈরি করে নেব। আর এভাবে তৈরি করলে আর যখন আপনি সিদ্ধ করবেন তখন আর কিচ্ছু হবে না, খুলবেও না। তো একইভাবে আমি সবগুলো পাস্তা তৈরি করে নিচ্ছি। দেখুন পাস্তাগুলো খুব সহজেই দোকানের মতো পাস্তার মতোই কিন্তু দেখা যাচ্ছে। তো আপনি চাইলে খুব সহজেই এরকম বাসায় তৈরি করে নিতে পারেন। এবার আমি প্যানে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে তারপর এখানে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে পাস্তাগুলো যখন আমি সিদ্ধ করব তখন এগুলো একটার সাথে আরেকটা লেগে না যায়, একদম ঝরঝরে হবে। আর যখন জলের বলক চলে আসবে তখন আমি পাস্তাগুলো দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তো এই পাস্তাগুলো সিদ্ধ হতে তেমন বেশি সময় লাগে না, 5 মিনিটের মতো সিদ্ধ করলেই যথেষ্ট। তো এবার আমি জল থেকে ভালো করে জলটা ছাড়িয়ে উঠিয়ে নিয়েছি। এখন পাস্তাগুলো যে পারফেক্ট তৈরি হলো কি না সেটা কিন্তু অবশ্যই রান্না করে দেখাবো, আর সেটা দেখালেই আপনারা বুঝতে পারবেন। এবার আমি এখানে 3টার মতো পেঁয়াজ কুচি দিয়েছি, আর পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। যখন একটু পেঁয়াজটা নরম হয়ে আসবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে তখন এখানে আমি 2টো টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাকে একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু আমি অন্যান্য সবজি দেইনি। এবার আমি ভালো করে টমেটোটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। যখন ভাজা এরকম হয়ে যাবে, একটু নরম হয়ে আসবে, তখন এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে আমি হাফ চামচ সয়া সস দিয়েছি। হাতের কাছে সয়া সস না থাকলে না দিলেও চলবে, তবে সয়া সসটা দিলেই বেশি ভালো হয়। এবার সবগুলো নেড়ে চেড়ে আমি একটা সাইড করে নিয়েছি, আর এখানে একটা সাইডে আমি একটা ডিম ফেটিয়ে দিলাম। এখানে আমি একটা ডিম দিয়েই করছি, আপনারা চাইলে ডিমটা আরও বাড়িয়ে দিয়েও করতে পারবেন। এবার ডিমটাকে আমি ভেঙে চুড়ে একদম গুঁড়ো করে নিচ্ছি। একটা সাইডেই আমি কিন্তু ডিমটাকে ভেজে নিচ্ছি, হালকা একটু ভেজে এবার আমি সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি।
সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, আর যে ম্যাগি মশলার প্যাকেটটা আছে ওইটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে নুডলসের সাথে মশলাটা থাকে সেটা দিয়েও করতে পারেন। আর এখানে আমি ম্যাগি মশলার যে প্যাকেটটা পাওয়া যায় সেটাই এনেছি, তো আপনারা চাইলে এটা দিয়েও করতে পারেন। এবার আমি পাস্তাগুলো দিয়ে দিলাম আর খুব ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ পাস্তাটাকে ভেজে নিলাম। ব্যাস হয়ে গেল আজকের এই হোমমেড পাস্তা রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি পারেন তাহলে শেয়ার করে দিবেন, একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সবশেষে এখানে আমি মজরেলা চিজ দিয়ে দিচ্ছি। এবার এই চিজটা যদি হাতের কাছে আপনাদের না থাকে না দিলেও চলবে, চিজটা দিলে বেশি ভালো লাগে খেতে। এবার উপর দিয়ে যখন দিয়ে দিবেন গরম অবস্থায় তখন কিন্তু এরকম গলে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।